হ্যালো ডোরিমন লাভার্স, আজকে আমরা দেখতে চলেছি যখন 20th সেঞ্চুরির সকল রোবট ভ্যাম্পায়ার হয়ে যায় এবং কি ডোরিমিও পর্যন্ত ভ্যাম্পায়ার হয়ে ডোরিমনের উপরে অ্যাটাক করে দিয়েছিল। তো এই মুভিটা পুরো সম্পূর্ণ দেখবেন ভিডিওটা। তো ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে 20th সেঞ্চুরির মধ্যে একটা ভ্যাম্পায়ার রোবটকে দেখতে পারি। সে একটা মেয়ে রোবটকে কামড় দিতে সেই মেয়ে রোবটটা ভ্যাম্পায়ার হয়ে যায়। যে ভ্যাম্পায়ার রোবটটাকে বানিয়েছিল সে এটা দেখে অনেক খুশি হচ্ছিল। এরপর দেখা যায় ডোরিমনের কাহিনী। ডোরিমন এবং ডোরিমি ঝগড়া করছিল, কারণ ডোরিমির একটা ভাগ্যের কিছু মেলেন বেট ডোরিমন খেয়ে ফেলেছিল দেখে সেমন তারা ঝগড়া করছিল। যেমন ডোরিমনের ডোরা কেক পছন্দ তেমন ডোরিমির মেলন বিট পছন্দ। তো সেরা ঝগড়া করে ডোরিমি আবার 20th সেঞ্চুরিতে চলে যায়। ডোরিমি 2020 সেঞ্চুরিতে যে দেখতে পারে যে তাদের বাসার সকাল হলেও পুরা জায়গা অন্ধকারে ঘিরে আছে এবং নিচে তাকিয়ে দেখে যে কিছু রোবট গাড়ি ভাঙচুর করছে। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। এরপর শিবাচি এসে তাকে বিভিন্ন রোবট যখন তারা আক্রমণ করতে যাবে তখনই শিবাচি এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু তারা বেশি দূর ভাগতে পারে না। এরপর তারা যখনই সব রোবটের মাঝখানে ঘিরে ফেলে তখন ডরে ডোরিমের হাত থেকে মেলন বেডটি পড়ে যায়। কেন জানি মেলন বেড দেখে রোবটটি সবাই ভয়ে দূরে সরে যায়। তখন সে বুঝতে পারে যে মেলন বেড এই যে রোবটদের পছন্দ না। এরপর সে মেলন বেড দিয়ে এখান থেকে ভাগতে থাকে। মেলন বেড রোবটদের ছুঁড়ে মারলে রোবট সব এটি সব দেখে ভাগতে থাকে। এরপর তার একটা সেফ জায়গায় এসে যখন দাঁড়িয়ে থাকে তখন সে ডরিয়ে বলতে থাকে সব রোবট এমন কেন করছে। পরে শিবাচি বলতে থাকে যে একটা কম্পিউটার ভাইরাসের কারণে সব রোবট এমন হয়ে গেছে, খালি ডোরিমন এবং ডোরেমি পাশে থাকার কারণে বেঁচে গিয়েছে। এরপর দেখা যায় যে ডোরিমির ক্ষুধা লাগার কারণে সে সকল মেট খেয়ে ফেলেছে। আর কি করার, সকল রোবট এসে তাদের যখনই ধরে ফেলে তখনই মেইন রোবটটা এসে ভ্যাম্পায়ার রোবটটা তখন এসে সে ডোরিমিকে কামড় দিতে যাবে, তখন ডোরিমি ডরে ডোরিমনের নাম নিয়ে ফেলে। এরপর যার জন্য সে ভ্যাম্পায়ার রোবটটা বুঝতে পারে যে এখানে আরেকটা রোবটকে ভ্যাম্পায়ার বানানো বাকি আছে। ওই ভ্যাম্পায়ার রোবটটা যখন ডোরিমিকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় তখন ডোরিমনের সকল ইনফরমেশন ডোরিমন থেকে নিয়ে নেয়। এরপর ডোরিমিকে অর্ডার দেয় যে ডোরিমনকে ধরতে। এরপর ডোরিমন এবং নোবিতাকে দেখা যায় যারা একটা ভ্যাম্পায়ারের মুভি দেখছিল, যার জন্য সে অনেক ভয় পেয়ে গেছে এবং ভ্যাম্পায়ারের যা মুভি দেখে অনেক কিছু জানতে পারে। এরপর যখনই যাদের রুমে যায় তখন ডোরিমিকে দেখতে পারে যে পুরা রুম অন্ধকার হয়ে গেছে। ডোরিমন সকালের ব্যবহারের জন্য যখনই ডোরিমির কাছে মাপ চাইতে থাকে তখনই সে একটা মেলন বেড বের করে ডোরিমন এবং ডোরিমিকে দেয়। এটা দেখে ডোরিমি অনেক অস্বস্তিকর বোধ করতে থাকে। এরপর যখনই ওই ভ্যাম্পায়ার রোবটের কমান্ডে যখনই সে আক্রমণ করতে থাকে ডোরিমনের উপরে তখন ডোরিমন এবং নোবিতা ভাগতে থাকে, কিন্তু সূর্যের আলোর কারণে ডোরিমি ঘর থেকে বের হতে পারে না। এরপর নোবিতা এবং ডোরিমন বুঝতে পারে যে ডোরিমি একটা ভ্যাম্পায়ার হয়ে গেছে। এরপর যখন তারা ভাগতে ভাগতে গ্রাউন্ডে এসে দেখতে পারে তাদের সকল বন্ধুরা এখানে আসে। এরপর তারা বলতে থাকে যে ডোরিমি ভ্যাম্পায়ার হয়ে গেছে, সে এখন ডোরিমনের উপরে হামলা করছে। পরে দেখতে পারে যখন আকাশ কালো হয়ে যায় তখন ডোরিমি এনিমেট ডোরের মাধ্যমে ওখানে এসে পড়ে। এটা দেখে সবাই ভাগতে থাকে। যখনই সূর্য আসে তখনই ডোরিমি লুকিয়ে পড়ে। ডোরিমন সবাইকে একটি নিজের বেলুন দেয়, তার কারণে ডোরিমি যখন তাকে ধরতে আসে তখন সে তার ডোরিমনকে না পেয়ে ডোরিমনের শুধু একটা বেলুন পায়। তার কারণে সব বন্ধুদের কাছে সে যায় কিন্তু কারোর কাছে রিয়েল কারের ডোরিমন পায় না। এরপর সে নোবিতার কাছে যায় যা রিয়েল ডোরিমন ছিল তার কাছে। এরপর যখন তারা এক জায়গায় যে আটকে যায় তখন ডোরিমি একটা ব্রিজের নিচে লুকিয়েছিল রাত হওয়ার অপেক্ষায়। তখন নোবিতা বলে যে একটা কাজের গ্যাজেট বের করতে, তার কারণে যখন ডোরিমন বের করতে থাকে তখন যে একটা কাজের গ্যাজেট পায় না। এটা বের করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। তার কারণে ডোরিমন যখন তার হামলা করতে আসে তখনই সে একটা গ্যাজেট বের করে, ওই গ্যাজেটটা যখনই অন করে তখন ওটা থেকে সূর্যের আলো বের হয়। এর কারণে ডোরিমির অবস্থা খারাপ হয়ে যায়। তখন ডোরিমন জিজ্ঞেস করতে থাকে ডোরিমিকে তার এই অবস্থা কে করেছে। এরপর ডোরিমি তাকে এইসব ঘটনা বলতে থাকে। এরপর অনেকক্ষণ ধরে ল্যাম্পের আলোতে সূর্যের আলোতে থাকার কারণে ডোরিমির ভাইরাসটা উইক হয়ে যায়, তার কারণে সে সাধারণ হয়ে যায়। এরপর ডোরিমন থেকে প্রমিস করে তাকে নর্মাল করে ছাড়বে। এরপরই ল্যাম্পের আলোটা অফ হয়ে যায়, তার কারণে ডোরিমি আবার ইমেল ভ্যাম্পায়ার হয়ে যায়।
এরপর যখনই তার উপরে ডোরিমন হামলা করতে থাকে তখন নোবিতা আসে, কিন্তু নোবিতার হাতের মেলন বেটের কারণে সে ভয়ে দূরে সরে যায়। এরপর ডোরিমন এবং নোবিতা বুঝতে পারে যে মেলন বেটরা রোবটদের পছন্দ না। এরপর ডোরিমিকে হঠাৎ করে ভ্যাম্পায়াররা ফিউচারে নিয়ে যায়, তার কারণে ডোরিমন অনেক ভয় পেয়ে যায়, কারণ ডোরিমির সাথে তারা অবশ্য খারাপ কিছু করতে চলেছে। এরপর ডোরিমন এবং নোবিতা তাদের বন্ধুদের কাছে দেখা করে এবং বলতে থাকে যে তারা ফিউচারে যাবে ডোরিমিকে বাঁচাতে। এরপর তারা বুঝতে পারে যে এই জায়গায় যে মানুষদের কিছু করে না, খালি রোবটদের ভ্যাম্পায়ার বানানো হয়, তারা সবাই রাজি হয়ে যায় এবং সেফটির জন্য তাদের সবার মাথায় একটা মেলন বেড রেখেছে। এরপর তারা ফিউচারে চলে যায় শিবাশির বাসায়। শিবাশির বাসায় যেয়ে দেখতে পারে যে শিবাশি একটা বেল্টের রান্না বাঁধা। সে অনেক চেষ্টা করেছিল এই ঘর থেকে বাইরে আসার, কিন্তু পারেনি। এরপর সে বলতে থাকে যে একটা জায়গায় ক্যাসেল আছে, ওই জায়গায় ক্যাসেলে ডোরিমি থাকতে পারে। এরপর ডোরিমন আর সকল বন্ধুরা ওই জায়গায় যায়। ওই জায়গায় যেয়ে দেখতে পারে ওই জায়গায় একটু আলো নেই। ক্যাসেলের সামনে গেটের সামনে যায়, তখনই গেটটা অটোমেটিক খুলে যায়। এরপর ওই ভ্যাম্পায়ারকে দেখা যায় যে এইসব সব দেখতেছিল। এরপর যারা ডোরিমনরা দেখতে পারে যে ভিতরে অনেক অন্ধকার এবং অনেক ভয়ঙ্কর, তারা অনেক ধীরে ধীরে সামনে যেতে থাকে। এরপর যখনই তারা একটা রুমে যায়, প্রবেশ করে, ওই রুমের গেট লক হয়ে যায় এবং কিছু সোলজার আছে তার উপরে অ্যাটাক করতে। ডোরিমন তার এয়ার গান দিয়ে ওদেরকে হারাতে পারে না। এরপর ডোরিমন স্মল লাইট ইউজ করতে যায়, বুঝত বিগ লাইট বের করে দেয়। এরপর জন্য একটা সোলজার বড় হয়ে যায়। এরপর নোবিতা বুদ্ধি করে সব সোলজারকে বড় করে দেয়, যার কারণে এত বড় হয়ে যায় যে তারা নিজের কন্ট্রোল সামলাতে না পারে, সারা উল্টে পড়ে যায়। এরপর তারা ওই রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে একটা স্নেক সাপের মতন একটা জিনিস সকল দৌড়ানি দিতে থাকে। এরপর সে ওই ভ্যাম্পায়ারটাকে দেখা যায় যে ডোরিমনকে ডাক দেয় এবং বলতে থাকে যে ডোরিমনের উইকনেস কি। এরপর সে বলতে থাকে ডোরিমনের উইকনেস হলো ইঁদুরকে সে অনেক ভয় পায়। এরপর স্নেক থেকে বেঁচে যখন তারা একটা জায়গায় আসে, নোবিতা ভুলবশত একটা রুমের বাটন চাপ দিয়ে দেয়, তার কারণে তারা জিয়ান এবং নোবিতা একটা নিচে পড়ে যায়। এরপর হঠাৎ করে ডোরিমন দেখতে পারে যে তারা গায়েব হয়ে গেছে, তার কারণে সেটা গ্যাজেট বের হয় কাঠবিড়ালের মতন। ওই গ্যাজেটটা তাদেরকে খুঁজতে বলে। এরপর তারা খুঁজতে খুঁজতে একটা জেলের কাছে চলে আসে। ওই জেলের কাছে ওই সায়েন্টিস্টটাকে দেখা যায় যে মেন ভ্যাম্পায়ারকে বানিয়েছিল। এরপর সে বলতে থাকে যে বিভিন্ন সায়েন্টিস্টকে হারানোর জন্য সেই ভ্যাম্পায়ার রোবটকে বানিয়েছিল, কিন্তু এই ভ্যাম্পায়ার রোবটটা যে পৃথিবী ধ্বংস করার জন্য এই ভ্যাম্পায়ার রোবটটা ভাবতে থাকে, তার কারণে তাকেও বন্দি করে নেয়। ডোরিমন ওই সায়েন্টিস্টটাকে জিজ্ঞেস করে যে রোবটটার উইকনেস কি। এরপর সে ওই সায়েন্টিস্টটা একটা চিপ বের করে, কিন্তু ডোরিমন চিপটা নেওয়ার আগে একটা বাদুড় এসে ওই চিপটা পানিতে ফেলে নষ্ট করে দেয়। এরপর ডোরিমি এসে পড়ে এবং অনেক ইঁদুরকে নিয়ে এসে, যার কারণে এটা দেখে ডোরিমন পুরো অজ্ঞান হয়ে যায়। এরপর ইঁদুরগুলা ওই ভ্যাম্পায়ারের কাছে তাদের ডোরিমনকে নিয়ে যায় এবং ডোরিমি শিজুকা এবং সুনিয়র উপর হামলা করতে থাকে। এরপর নোবিতার অনেক ভয় লাগছিল, কারণ নোবিতার মনে হচ্ছিল যে তাদের উপরে কেউ হামলা করবে। আসলে তাদের সামনে অনেক বড় বড় স্পাইডাররা তাদের উপরে হামলা করতো, কিন্তু জিয়ান নোবিতার ভয় ভাঙার জন্য জোর লাগিয়ে গান গাইতে থাকে, তার কারণে ওই স্পাইডারগুলো অজ্ঞান হয়ে যায় এবং শিজুকার সুনিও জিয়ান এবং নোবিতাকে খুঁজে বের করে। এরপর ডোরিমিকে দেখা যায় যে জিয়ানের গানের কারণে তাই অনেক উইক হয়ে যাচ্ছে। এরপর শিজুকা বলে গান থামাতে না। এরপর গান গাইতে গাইতে একসময় ডোরিমি যে চিপটা ভেঙে যায়, তার কারণে সে নর্মাল রোবট হয়ে যায়। এরপর তারা বুঝতে পারে জিয়ানের গানের মাধ্যমে রোবটদের হারানো যাবে, তার কারণে ডোরিমি সবাইকে গ্যাজেট দেয়, যার কারণে তাদের কোনো অতিরিক্ত আওয়াজ তাদের কানে না শোনা যায় এবং তারা এমনি নিজের কথা শুনতে পারবে। এরপর তারা যখন ভ্যাম্পায়ারের কাছে যেতে থাকে, তখন ডোরিমন এবং ভ্যাম্পায়ারকে দেখা যায়। ভ্যাম্পায়ারটি ডোরিমনকে ধরতে পেয়ে অনেক খুশি হচ্ছিল। ডোরিমন তার মেলন ব্রেড দিয়েও ওই ভ্যাম্পায়ারকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ওই মেলন ব্রেডটা ওই ভ্যাম্পায়ারের ফেভারিট খাবার। এই মেলন ব্রেডটা কেউ যেন ভাগ বসাতে না পারে, তার জন্য সে তার সার্ভেন্টকে বলেছিল যারা সবাই যেন মেলন ব্রেডকে ভয় পায়। এর মধ্যে জিয়ানরা গান গেতে গেতে ভ্যাম্পায়ারের কাছে এসে পড়ে। এরপর অনেকক্ষণ গান গাওয়ার পরও এই ভ্যাম্পায়ারের কিচ্ছু হয় না, কারণ ওই ভ্যাম্পায়ারটা ওই গ্যাজেটটা লাগিয়ে রাখছিল। যখন ভ্যাম্পায়ারটি ডোরিমনকে কামড় দিতে লাগে, তখন ডোরিমনের টেস্ট এতই খারাপ যে তার জন্য সে তাকে ফেলে দেয়। এরপর ডোরিমন রেগে ভায়োলিনটি যখন ভাঙতে যাবে, তখনই ওই ভ্যাম্পায়ার ভয় পেয়ে যায়, কিন্তু এর মধ্যে শিজুকা এসে ভায়োলিনটি নিয়ে নেয়, কারণ শিজুকা ভায়োলিন এবং পিয়ানোর অনেক জ্ঞান আছে আর এটা অনেক দামি ভায়োলিন ছিল, এর জন্য সে তাকে ভাঙতে দেয় না। এরপর ভ্যাম্পায়ার খুশি হয়ে বলতে থাকে যে তোমার শিজুকাকে ভায়োলিন বাজাতে, কিন্তু ভ্যাম্পায়ারকে জানতো জিয়ান থেকে 1000 গুণ ভয়ঙ্কর ছিল শিজুকার ভায়োলিন বাজানো।
এরপর যখন শিজুকা ভায়োলিন বাজাতে শুরু করে তখন ওই ভায়োলিনের এমন তীব্র আওয়াজে সবারই আল্লো কানটা মানে কানের মধ্যে যে গ্যাজেটটা লাগিয়ে রাখছিল এই গ্যাজেটটা ভেঙে যায়। এরপর এর মধ্যে আবার জিয়ানও গান গেতে শুরু করে। তার জন্য ভ্যাম্পায়ার তো উইক হতেই থাকে। ভ্যাম্পায়ারটি রোদ থেকে বাঁচার জন্য যে লোহার কাভার দিয়ে পুরা এরিয়া ঢেকে রেখেছিল তখন ওইটাও খুলে যায়, তার কারণে যে ভ্যাম্পায়ারটা পুরো জ্বলে পুরো ছাই হয়ে যায়। এরপর ডোরিমন বড় বড় মাইক লাগিয়ে দেয় পুরো শহরে। এরপর ওই মাইকের মধ্যে জিয়ান এবং আর শিজুকার ভায়োলিন বাজানো দেখানো হয়, তার কারণে পুরা রোবটরা ওই তীব্র আওয়াজে সবাই ঠিক হয়ে যায়। 20th সেঞ্চুরির একটা বড় সমস্যা সমাধান করে তারা বাসায় চলে আসে। এরপর এই খুশিতে জিয়ান এবং শিজুকা কনসার্ট করে এবং বাধ্য হয়ে সবাইকে এই কনসার্ট শুনতে হয়। তো মুভিটা কেমন লাগছে? মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এমন আরো ভিডিও চাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ গাইস।